বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি কোথাও সফরের উদ্দেশ্যে রওনা দিলেন। উদ্দেশ্য যখন রওনা দিলেন, হঠাৎ করে এমনভাবে তুফান আসলেন, এমনভাবে ঝড় শুরু হয়ে গেল। আশেপাশে তাকাইয়া দেখে কোনো বাড়িঘর নাই, কোনো জায়গার মধ্যে গিয়ে তারা ঢুকতে পারবে না। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা গুহা দেখা যায়। গুহা দিয়ে শুধু মানুষ ঢুকতে পারে, বাহির হতে পারে, এতটুকু পরিমাণ ছিদ্র এই গুহাটা। তিনজন ব্যক্তি মনে মনে ভাবতেছেন, এখন যদি এই ঝড় থেকে আমরা রক্ষা পাইতে চাই, এই বজ্রপাত থেকে যদি আমরা রক্ষা পাইতে চাই, তাইলে আমাদেরকে গুহার ভিতরে ঢোকা লাগবে। তিনজন ব্যক্তি গুহার ভিতরে ঢুকলেন। কিন্তু রে মুসলমান, যখন যাইয়া গুহার ভিতরে ঢুকলেন, ওই পাহাড়ের উপর থেকে এমন একটা পাথর আসলেন, যেই পাথরটা আইসা গুহার যে মুখটা ছিল ওই মুখটা ঢাইকা ফেলছে। সুবহানাল্লাহ বলে। যখন তিনজন যুবক আপনার এই গুহার ভিতরে ঢুকলেন, পাথরটা আইসা গুহার মুখটা একদম ডেকে ফেললেন। আহারে, যুবকরা চিন্তিত হয়ে গেছে, কেমনে বাহির হব, কেমনে বাহির হব। বাহিরে কি হচ্ছে কি হচ্ছে না বিন্দু মাত্র টের পাচ্ছে না, কারণ গুহার ভিতরে ঢুকে গেছে। আবার আইসা পাথরটা গুহাটা পর্যন্ত এইভাবে ডেকে ফেলছে। যুবকেরা চিন্তার মধ্যে পড়ে গেছে, হাইরে, বাড়ির মধ্যে যদি না যায়, পরিবার পরিজনের কি হয়ে যাবে। আমাদের উপর তো প্রত্যেকটা পরিবারের দায়িত্ব আছে, পরিবারের মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। মুসলমান ভাইয়েরা আমার, ঠিক ওই মুহূর্তের মধ্যে একজন আরেকজনকে বলতেছে, চলো আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা আল্লাহর দরবারের মধ্যে দোয়া করি। আল্লাহর দরবারের মধ্যে দোয়া শুরু করে দিছে, কিন্তু কোনো কাজ হয় না। মুসলমান ভাইয়েরা আমার, হঠাৎ করে একজন আরেকজনকে বলতেছি, চলো আমরা ভিন্ন পদ্ধতিতে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করি। আল্লাহর দরবারের মধ্যে যদি আমরা দোয়ার মতো দোয়া করতে পারি, আমার আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না বলেন? চলো আমরা ভিন্ন পদ্ধতিতে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করি। তো কিভাবে? আমাদের জীবনে যে ভালো কাজগুলি আছে, ওই ভালো কাজকে ওসিলা দিয়ে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করি। তিনজন ব্যক্তি এইভাবে যখন আলোচনা করলেন, একজন আরেকজনকে বলতেছে, ঠিক আছে, তাইলে আপনি আগে দোয়া করেন। প্রথম জন আল্লাহর দরবারের মধ্যে হাত বাড়ায় দিলেন, আল্লাহ, আমার একটা কাজের মধ্যে একজন ব্যক্তি এসেছিল, ওই ব্যক্তিটা কাজ করার পরে তার পেমেন্ট না নিয়া, তার টাকা না নিয়ে সে চলে গেছে। টাকাটা আমার হাতের মধ্যে আমি রাইখা দিছি। আমি ভাবছি দ্বিতীয় দিন আসবে, কিন্তু দ্বিতীয় দিন আসে নাই। ভাবছি তৃতীয় দিন আসবে টাকাটা নেওয়ার জন্য, কিন্তু তৃতীয় দিন আসে নাই। রাব্বুল আলামিন, এরপরে আমি কি করলাম? এই টাকা দিয়ে বকরির একটা বাচ্চা ক্রয় করলাম। এই বকরির বাচ্চাটা আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গেল। তারপরে এটা গর্ভবতী হয়েছে। গর্ভবতী হওয়ার পরে আবার এই ছোট্ট বাচ্চাগুলি বড় হয়েছে। আবার এই বাচ্চাগুলি বড় হওয়ার পরে এগুলোর ঘরে আবার বাচ্চা হয়েছে। ঠিক তেমনিভাবে এইভাবে যাওয়ার পরে কয়েক বছর পরে ব্যক্তিরা যখন আসলেন, আইসা যখন আমারে বলতেছেন, মালিক, আমার পেমেন্টটা দিয়া দেন, তখন আমি তাকাইয়া বকরির একটা পাল দেখা যায়। আমি তাকাইয়া বললাম, এই যে বকরির পালটা, এই বকরির পালটা হইল তোমার। সুবহানাল্লাহ জোরে বলেন। ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেছে, আমি আপনার কাছে মাত্র কয়েকদিন কাজ করছি, কিন্তু এই বকরি তো অনেক টাকার বকরি, এই বকরির পাল আমার কি জন্য, কিভাবে আসলো? মালিক তখন ডাক দিয়া কয়, এই বকরির প্রকৃত মালিক আপনি। এইভাবে আমি এই জিনিসগুলির মাল আমি দাম বাড়াইছি, তোমার টাকাটা আমার কাছে আমি রাখি নাই। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার কাছে যদি এই কাজটা পছন্দ হয়ে থাকে, এই কাজটাকে ওসিলা করে দিয়ে আমাদেরকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আমার আল্লাহর দরবারের মধ্যে যখন এই দোয়া করেছে, দোয়াটা করছে, কিন্তু পাথরটা ফাঁক হইছে, এমনভাবে ফাঁক হইছে মানুষ বাহির হইতে পারবে না। ফাঁক হইছে, কবুল হইছে, কিন্তু মানুষ বাহির হওয়ার কোনো সিস্টেম নাই। প্রিয় ভাইয়েরা আমার, মনে মনে একটু শান্ত হইলেন, মনে একটু সাহস চলে আসলো। ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া যেহেতু করেছেন, আল্লাহ মনে হয় মায়ার নজর দিয়ে আমাদের দিকে তাকাইছে।
এই জন্য 2 নম্বর ব্যক্তিরে ডাক দেয়া কয় এবার আপনি একটু আল্লাহর দরবারের মধ্যে দোয়া করেন। 2 নম্বর ব্যক্তি আল্লাহর দরবারের মধ্যে দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ আমি হইলাম একজন কাটুরিয়া ব্যক্তি, সারাদিন কাজ করার পরে আমি যখন বাড়ির মধ্যে আসি, বাড়ির মধ্যে আইসা রাতের খাবারের যখন সময় হয়ে যায় আমি আমার মারে আগে খাওয়াই। আমি প্রথমে রাতের বেলায় আমার মারে, আমার বৃদ্ধ মা আছে, মারে দুধ খাওয়াই, দুধ না খাওয়াই আমি ঘুমাই না। রব্বুল আলামিন হঠাৎ করে একদিন রাতের বেলায় আমি আসতে দেরি হয়ে গেছে, আমার সন্তানেরা আমারে বড় মোহাব্বত করে বড় ভালোবাসে, আমার পরিবারের মানুষগুলো আমারে বড় ভালোবাসে, আমি না আসলে এই মানুষগুলা একা একা খাইতে চাই না, আমার জন্য অপেক্ষা করতেছে। গভীর রাতের বেলায় আমি বাড়ির মধ্যে ঢুকলাম, বাড়ির মধ্যে ঢুকার পরে তাকাইয়া দেখলাম আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে দিছে। কিন্তু ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার স্ত্রী আমার হাতের মধ্যে দুধ দিছে। দুধ দেওয়ার পরে আমি আমার মায়ের রুমের মধ্যে গেলাম, যেহেতু আমার মারে না খাওয়াইয়া আমি খাই না। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ মা বিছানা থেকে উঠতে পারে না, আমি আমার মারে না খাওয়াইয়া আমি খাই না। রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি তাকাইয়া দেখলাম আমার মা ঘুমায় গেছে। আমি মনে মনে ভাবলাম আমার মারে যদি আমি ডাক দেই, আমার মা আরাম কইরা ঘুমাইতেছে, আমার মায়ের ঘুমটা ভেঙে যাবে, আমার মার কষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমি দুধের পাত্রটা এইভাবে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছি, ফজরের আজান দিছে, আমার মায়ের ঘুম ভাঙছে। রব্বুল আলামিন আমার মায়ের হাতের মধ্যে আমি যখন এই পাত্রটা দিলাম, আমার মা অনেক খুশি হয়ে গেছে। আল্লাহ তুমি না কোরআনের মধ্যে বলছো মায়ের খেদমত করার জন্য, বাবার খেদমত করার জন্য, তোমার কাছে যদি এই কাজটা পছন্দ হয়ে থাকে মালিক, এই কাজটাকে ওসিলা করে দিয়ে আমার এই বিপদ থেকে তুমি হেফাজত করো। আমার আল্লাহর দরবারের মধ্যে এই ব্যক্তির দোয়াও কবুল হয়ে গেছে। পাথরটা ভাগ হইছে, কিন্তু ছিদ্র যেই ছিদ্র আছে এই ছিদ্রটা কি শুধুমাত্র একটা মানুষ ঢুকতে পারে, এতটুকু পর্যন্ত এই ছিদ্রটার সীমা, কিন্তু মানুষ বাহির হওয়ার কোনো সিস্টেম নাই। মুসলমান ভাইয়েরা আমার, 3 নম্বর ব্যক্তি 2 জন ব্যক্তি ডাক দেয়া কয় এবার আপনি দোয়া করেন। 3 নম্বর ব্যক্তি আল্লাহর দরবারের মধ্যে হাত বাড়ায় দিছে, আল্লাহ আমি জীবনে তাদের মতো এত ভালো কাজ করি নাই, তবে আমি একটা কাজ করছি। গভীর রাতের বেলায় আমি আমার একজন চাচাতো বোনকে খুব পছন্দ করতাম, আমি খুব মহাব্বত করতাম, কিন্তু এক রাতের বেলায় তার ঘরের মধ্যে কেউ ছিল না। এমন একটা সুযোগ আসছে আমি তার সাথে জেনা করতে পারবো। আমি যখন তার ঘরের মধ্যে ঢুকলাম, তার ঘরের মধ্যে ঢোকার পরে আমি যখন সর্বপ্রস্তুতি নিলাম, ঠিক ওই মুহূর্তের ভিতরে আমার চাচাতো বোন চোখের পানি ছেড়ে ছেড়ে আমার দিকে তাকাইয়া কান্না শুরু করে দিছে। আমি তখন ডাক দিয়া বললাম, এরে চাচাতো বোন তুমি কি জন্য কান্নাকাটি করো? চাচাতো বোনটা ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। চাচাতো বোন আমার সামনে আয়াত তেলাওয়াত করলেন, ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা তুমি কি জানো না দুনিয়ার বান্দারা কি করে কি করে না আমার আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই, বাড়ির মধ্যে কোনো মানুষ নাই। এই মুহূর্তে আমি যদি তোমারে বাধা দেই, আমি বাধা দিয়াও পারবো না। দুনিয়ার কোনো মানুষ না দেখুক, তুমি যে আমার কাছে পাপ কাজ করার জন্য আসছো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখে কে বলেন? সুতরাং আল্লাহ যেহেতু দেখে, একটু হাসরের ময়দানের কথা একটু খেয়াল করেন। হাসরের ময়দানের মধ্যে যদি ধরা পইরা যান কি অবস্থা হবে, কি অবস্থা হবে। মেয়েটা যখন এই কথা বললেন, এবার যুবকটা মনে মনে ভাবতেছেন, হাই রে, দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ অবশ্যই দেখেন। যুবকটা এই কাজ থেকে চলে আসছেন, আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি যেই গুনার কাজ থেকে ফেরত চলে আসছি,
তোমার কাছে যদি এই কাজটা পছন্দ হয়ে থাকে, এই পছন্দময় কাজটারে উসিলা করে দিয়ে আজকের এই মহাবিপদ, এই গুহা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহর দরবারের মধ্যে দোয়া করতে দেরি হয়েছে, সাথে সাথে পাথরটা গুহা থেকে দূরে চইলা এই গুহাটা ফাঁকা হয়ে গেছে। রে ভাইরা আমার, এই জন্য গুনার কাছ থেকে যদি আপনি বাঁচতে পারেন, আপনি প্রকৃত ঈমানদার। গুনার কাছ থেকে যদি আপনি বাঁচতে পারেন, যে এটা নিশ্চিত গুনাহ, আমি যাইতাম না, এটার মধ্যে অনেক আনন্দ আছে, আমি যাইতাম না, এটা হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। মনে রাখবেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সহিত আমল করো, তাতে অল্প আমলের জন্য যথেষ্ট। কিন্তু আপনি নামাজও পড়লেন, আবার গুনার কাজ ছাড়তে পারলেন না, তাইলে বোঝা যাইতেছে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারছেন? বলেন। কিন্তু আপনি গুনার কাজ ছাড়ছেন, ইবাদত কম করেন, আপনি জান্নাতে যেতে পারবেন, ঠিক কি না?